নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ঠিক সেই রকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত, মহাশিবরাত্রি ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়, এমনটাই বলা হয়ে থাকে। মহাশিবরাত্রি হিন্দু ধর্মে যেখানে অন্যান্য দেবদেবীর পুজো দিনের বেলায় করে থাকি, সেক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই তিথি অত্যন্ত পবিত্র তিথি হিন্দু ধর্মে। রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রিবেলা জেগে থেকে রাত্রির 4 প্রহরে 4 বার শিব পুজো করা হয়। কখনো দুধ দিয়ে, কখনো মধু দিয়ে, কখনো দই দিয়ে, কখনো ঘি দিয়ে এইভাবে মহাদেবের অর্চনা করা হয়। সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়, আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি। অনেকে মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলেন। মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয়, আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভগবান শিব দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব মহাশিবরাত্রি তিথিতেই হয়। সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিলেন। তা দেখে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা শিবের পুজো করেন। এরপর থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালিত হয়। শিবরাত্রি অর্থাৎ শিবের রাত, যে রাতে মহাদেবের অর্চনা করা হয়। হিন্দু পঞ্জিকার প্রতিটি তিথির নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতার। সেই রকম চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব। এছাড়াও ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো না কোনো মাসের চতুর্দশী তিথির সঙ্গে জড়িত। এই কারণেই তো মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের উপোস রাখতে বলা হয়, পুজো করতে বলা হয়। মহাশিবরাত্রি ব্রত আমরা অনেকেই পালন করি। শিবব্রত সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ব্রত। বলা হয়, যে ব্যক্তি মহাদেবের আরাধনা ভক্তির সঙ্গে মনের ভালোবাসা শ্রদ্ধা দিয়ে করেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল সে লাভ করতে পারে এবং এ জগতের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে সে সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পায় এবং মৃত্যুর পরে সে শৈবধাম প্রাপ্ত হয়। জন্ম মৃত্যু চক্র ভেঙে সে মোক্ষ লাভ করতে পারে। শিবব্রত পালন করা খুব কঠিন, কিন্তু বহু ভক্তরা এই কঠোর ব্রত ভক্তি ভালোবাসা দিয়েই সম্পন্ন করতে পারেন। তারা সক্ষম। যারা সক্ষম নন, সারা রাত জেগে থাকতে পারবেন না, তারা প্রথম প্রহরেই প্রদোষকালে পুজো করে সারা রাত একটি মাটির প্রদীপ সেটি ঘিয়ে জ্বালিয়ে রাখতে হবে মহাদেবের সামনে। আপনার বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে বা মন্দিরেও আপনি এটি দিতে পারেন। সারা রাত যেন সেই প্রদীপ জ্বলে, চতুর্দশী তিথি থাকাকালীন যেন সেই প্রদীপ জ্বলে, সেটি আপনাকে দেখতে হবে। শিবব্রত করলে, আমরা উপোস করলে কি খাবো আর কি খাবো না, কোন খাবারগুলি আমাদের বর্জন করতে হবে এবং কোনগুলি আমরা গ্রহণ করতে পারবো, আজকের পর্বে আমরা জানবো। আর শিবব্রত পালন করার কিন্তু সূচনা শুরু হয়ে যায় ত্রয়োদশী তিথি থেকে, কারণ ত্রয়োদশী তিথিতে সারাদিনে একবার খাবার গ্রহণ করতে হয়। ভক্তরা হবিষ্যান্ন গ্রহণ করেন বা অনেকে ভাত বা রুটি যেটি খান সেটি খান, তার সাথে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন। এক্ষেত্রে আপনারা হলুদের ব্যবহার করবেন না ত্রয়োদশী তিথিতে, এবং শুকনো লঙ্কার ব্যবহার করবেন না, মূলো খাবেন না, হিঙের ব্যবহার করবেন না, গোলমরিচ ব্যবহার করবেন না। কাঁচা লঙ্কা রান্নায় দিতে পারেন। সবজির মধ্যে আপনারা মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, লাউ এগুলো খেতে পারেন। আলু খাওয়া যায়, টমেটো খাওয়া যায়, পটল খাওয়া যায়, ঝিঙা খাওয়া যায়। এই সবজিগুলো দিয়ে আপনারা তরকারি রান্না করে ত্রয়োদশী তিথিতে খেতে পারেন। এবার চলে আসি চতুর্দশী তিথি, মহাশিবরাত্রি ব্রত যেদিন পালন করবেন। যারা নির্জলে উপোস করবেন তারা সারা দিন রাত কিছুই খাবেন না। পরের দিন যখন পালন করবেন তখন অন্ন গ্রহণ করবেন।
কিন্তু যারা নির্জলে উপোস করতে পারেন না তারা 2 ঘন্টা পর পর খাবার খেতে পারেন। খাবারের মধ্যে আপনারা শরবত, দুধের জিনিস খাওয়া যায়, বাটার মিল্ক খাওয়া যায়, দুধ খাওয়া যায়, এই সকল খাবারগুলো খাওয়া যায়। আখের রস খেতে পারেন 2 ঘন্টা পর পর যারা ফলাহারের মধ্যে দিয়ে উপোস করতে চান। এই দিনে কিন্তু চতুর্দশী তিথিতে যেদিন শিবব্রত করছেন সেদিন আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন না, কোনো রকম ডাল খেতে পারবেন না, ছাতুও কিন্তু খাওয়া যায় না। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন ছাতুর শরবত, একদমই নয়, ছাতু খাওয়া যায় না। আপনারা খেলে লেবুর শরবত খেতে পারবেন, বাটার মিল্ক খেতে পারবেন, এই সকল খাবারগুলো খেতে পারবেন। এছাড়া মৌসুমী যে ফলগুলি পাওয়া যায় সেগুলো খেতে পারবেন, কলা খাওয়া যাবে, আপেল খাওয়া যাবে, মুসম্বি খাওয়া যায়। আর শুকনো ফল, ড্রাই ফ্রুটস খাওয়া যায়, বাদাম, আখরোট, খেজুর, কিশমিশ এগুলো রাখা যায়। যারা নির্জলে উপোস করতে পারবেন না তারা এগুলো গ্রহণ করবেন। আর শরীর যাতে কোনোভাবে অসুস্থ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এই দিনে কিন্তু আপনারা লুচি খেতে পারবেন না, গম জাতীয় কোনো খাবারই কিন্তু গ্রহণ করা যায় না। তবে যেটি খাওয়া যায় সেটি হলো সাবুদানা। সাবুদানা খেতে পারেন, বাজরা খেতে পারেন, বাজরার রুটি খেতে পারেন, কিন্তু গম এবং চাল শিব চতুর্দশীতে গ্রহণ করা যায় না। যারা নির্জলা করছেন না, এমনি ব্রত পালন করছেন, তারা এইভাবে ব্রত পালন করবেন। পরের দিন অর্থাৎ পারণের দিন, শিব চতুর্দশীর পারণ অমাবস্যা তিথি আগেই সম্পন্ন করতে। পারণ করার জন্য আপনাকে স্নানের পরে মহাদেবের আরতি সম্পন্ন করে মহাদেবের যে ভোগ আপনি তৈরি করেছেন সেটি রেখে দেবেন আর ফলাহার করবেন। সবকিছু করার আগে আপনাকে কোনো ব্রাহ্মণকে অথবা কোনো ব্যক্তিকে কোনো কিছু অন্ন দিতে হবে। অন্নকে গ্রহণ করবে, তারপরেই কিন্তু আপনি পারণ করবেন। পারণের দিনে আপনি অন্ন গ্রহণ করতে পারবেন, তবে পারণেরও নিয়ম রয়েছে, এই দিনও কিন্তু একবারই খেতে হয়। আর প্রথমে ফলাহার করবেন, তারপরে অন্ন গ্রহণ করবেন। কাউকে প্রসাদ বা দক্ষিণা দেবার পরেই আপনি এটি করবেন। তো সনাতন হিন্দু ধর্মে খুব তাড়াতাড়ি প্রসন্ন হন যে দেবতা এবং যার পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, তিনি হলেন দেব আদি দেব মহাদেব ভোলেনাথ আশুতোষ। তিনি ভূতনাথ নামেও পরিচিত। মহাদেবের পুজো শুধু আমরা মানুষ করি তা কিন্তু নয়, রাক্ষসরা এমনকি দেবতারাও মহাদেবের আরাধনা করে। এই কারণে আমরা দেখতে পাই পৌরাণিক কাহিনী থেকে যে রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত এবং তিনি তার ভক্তির মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। মহাদেব তার ভক্তদের মধ্যে কখনোই ভেদাভেদ করেন না। মনের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে ভোলে বাবার আরাধনা করলে তিনি খুব সহজে সন্তুষ্ট হন। বলা হয় মহাদেব শিবের আশীর্বাদ যে ভক্তের জীবনে থাকে তার জীবনে সৌভাগ্যের অভাব হয় না। সে ব্যক্তি সব সময় জীবনে মহাদেবের আশীর্বাদে এগিয়ে যেতে পারে। সুখ শান্তি বিরাজ করে তার জীবনে। অর্থকষ্ট বা দারিদ্র্য যোগ মহাদেবের আরাধনা করলে থাকে না। এছাড়াও সন্তান প্রাপ্তির আশাতে বহু দম্পতিরা মহাদেবের আরাধনা করেন। মহাদেব কিন্তু সন্তানও আশীর্বাদ স্বরূপ দিয়ে থাকেন। সেই নিয়েও রয়েছে বহু পৌরাণিক কাহিনী। আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো মহাদেবের পুজোতে আমরা তাকে দুধ, দই, গঙ্গা জল ইত্যাদি অনেক কিছুই তো নিবেদন করি। তার পছন্দের ফুল ধুতুরা, আকন্দ, এছাড়াও বেলপাতা অর্পণ করি। কিন্তু মহাদেবের পুজোতে আমরা কোন ভোগে মহাদেবকে সন্তুষ্ট করব, মহাদেব কোন ভোগে প্রসন্ন হন সেটি কিন্তু খুব বেশি হয়তো আমরা জানি না। আজকের পর্বে আমরা এই বিষয়টি জানব, কোন ভোগে বা প্রসাদে সন্তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের পুজোতে যেমন খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, মহাদেবের ভোগের ক্ষেত্রেও তাই। মহাদেব সাদা রঙের জিনিস খুব পছন্দ করেন। এছাড়াও দুধ থেকে তৈরি যে কোনো কিছু মিষ্টি মহাদেব পছন্দ করেন। বন্ধুরা, মহাদেবকে আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই এবং তার প্রসাদে অবশ্যই পঞ্চামৃত রাখতে পারেন। দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত। এটি মহাদেবের ভোগে অবশ্যই রাখবেন। দেবাদিদেব মহাদেব দুধ থেকে তৈরি মিষ্টি পছন্দ করেন। আপনি রসগোল্লা দিতে পারেন, চমচম দিতে পারেন, আপনার ইচ্ছে মতো সাদা সন্দেশও দিতে পারেন।
সাদা রঙের মিষ্টি মহাদেবের খুবই প্রিয়। এছাড়াও ভক্তরা মহাদেবকে প্রসাদ হিসেবে বিভিন্ন ধরনের সবজি এবং তরকারিও নিবেদন করেন। আপনারাও করতে পারেন, পারলে পনিরের তরকারিও মহাদেবের ভোগে রাখতে পারেন। মিষ্টি জাতীয় উপকরণ সাত্ত্বিক ভোজনের মধ্যে পড়ে এবং দেবতাদের ভোগে কিন্তু সেটি দেওয়া হয়। মহাদেবের ভোগে মালপোয়া অবশ্যই রাখুন, মালপোয়াও মহাদেব পছন্দ করেন। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে আমরা সেই দেবী এবং দেবতার পছন্দের ফল অবশ্যই অর্পণ করি। মহাদেবের পছন্দের ফল হলো বেল ফল। এছাড়াও 5 রকমের ফল অবশ্যই রাখবেন। পারেন আপনারা নাশপাতি দিতে পারেন, মুসম্বি দিতে পারেন বেল ফলের সঙ্গে। এছাড়াও রাঙা আলু দিতে পারেন, শাখা আলু দিতে পারেন। জল সিঙ্গারা পাওয়া যায় এই সময়, সেটিও মহাদেবকে অবশ্যই অর্পণ করতে পারেন। বন্ধুরা, মহাদেবকে আপনারা শসাও গোটা ফল হিসেবে দিতে পারেন। এছাড়াও দিতে পারেন নারকেল, কিন্তু এই নারকেল কখনোই ফাটিয়ে দেবেন না, গোটা দেবেন। তাছাড়াও আরো যে সকল ফল পাওয়া যায় সেগুলো দিতে পারেন, যেমন ডালিম, পেয়ারা ইত্যাদি। দেবাদিদেব মহাদেবের পুজোতে ব্যবহৃত একটি বিশেষ ভোগ বা প্রসাদ হলো কন্দমূল। এটিকে রামকন্দও বলে। আমাদের পৌরাণিক কাহিনী থেকেও আমরা এটি জানতে পারি। জানা যায় পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী রামচন্দ্র এই কন্দমূল দিয়ে মহাদেবের পুজো করেছিলেন। এমনটাও বলা হয় শ্রী রামচন্দ্র এই কন্দমূল মহাদেবের পুজোতে অর্পণ করে সেটি প্রসাদ হিসেবেও গ্রহণ করেছিলেন। কন্দমূল কিন্তু মহাদেবের পুজোতে ব্যবহৃত অন্যতম প্রধান ভোগ। আমরা শিব পুজো করব আর মহাদেবকে ঠান্ডা পানীয় দেব না, সেটা কিন্তু হতে পারে না। শিব পুজোতে আমরা বিভিন্ন ধরনের পানীয় মহাদেবকে অর্পণ করি, যেমন ভাঙের শরবত, এছাড়াও বেলের শরবত, তাছাড়া দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের ঠান্ডাই মহাদেবকে অর্পণ করা হয়। বলা হয় সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন, তখন তার গলা এবং শরীর অত্যন্ত গরম হয়ে গিয়েছিল। তাই তাকে শান্ত করতে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় মহাদেবকে অর্পণ করা হয়েছিল। আপনারাও দিতে পারেন আপনাদের সাধ্যমতো। বন্ধুরা, শিব পুজোতে ভগবান শিবকে অর্পণ করা আরো 2টি ভোগ হলো ক্ষীর এবং পায়েস। আপনারা মাখানার পায়েস মহাদেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও অর্পণ করতে পারেন শ্যামা চালের পায়েস, এটিও মহাদেবের পছন্দের ভোগের মধ্যে পড়ে। বন্ধুরা, শিব পুজোতে মহাদেবকে অর্পণ করা আরো একটি ভোগ হলো সবজির পাকোড়া। আপনারাও দিতে পারেন। শ্রাবণ মাসে যে সবজিগুলি পাওয়া যায় সেগুলি দিয়েই মহাদেবকে সবজির পাকোড়া তৈরি করে দিতে পারেন, তবে ভুলেও এতে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না। এছাড়াও আমাদের সনাতন ধর্মে দেবী এবং দেবতার পুজোতে হালুয়া তৈরি করে দেওয়া হয়। আপনারাও দিতে পারেন এবং এই হালুয়াতে আপনারা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন। শিব পুজোতে এবং হিন্দু ধর্মের অন্যান্য পুজোতে দেবতাকে দেওয়া আরো একটি ভোগ হলো পঞ্চ মেওয়া। এটি 5 ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা হয়। আপনারাও ব্যবহার করতে পারেন, যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস মিশিয়েও আপনারা তৈরি করতে পারেন। কাজু, কিশমিশ, আলমন্ড ইত্যাদি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতো। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের পছন্দের বিভিন্ন ধরনের ভোগের কথা আপনাদের বললাম, কিন্তু এই সকল কিছুর মধ্যে কোনোটাই যদি আপনি দিতে না পারেন, আপনার সাধ্য না থাকে, শুধুমাত্র সাদা বাতাসা মহাদেবকে অর্পণ করবেন, তাতেই মহাদেব সন্তুষ্ট হবেন। যদি না পারেন, শুধুমাত্র গুড়ও অর্পণ করতে পারেন। গুড়ও মহাদেবের পছন্দের একটি ভোগ। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।